কারো জন্য কারো জীবন বয়ে থাকে না। তো আমিও চাই না আমার জন্য কারো জীবন বয়ে থাকুক। জীবন গতিশীল, তো নদীর মতন বহমান। তো সেই নদীর মতন বহমান জীবন পার করতে হয় কষ্টে, কষ্ট সহ্য কইরা বা যেভাবেই হোক সেইভাবেই। তো অনেকেই আছে যে এই কষ্টরে সহ্য করতে পারে না। তা আসলে কিন্তু কষ্ট সহ্য করলেই সুখের দেখা পাওয়া যায় বা সুখ পাখিটা ধরা দেয়। আমি মনে করি যে এইটা। তো আপনাদের লগে বকবক করতাছি, একটুনি বকবক করলাম। আর এদিকে শীতের শুরুতে শীতের পিঠা খাওয়া শুরু হয়ে গেছে গা ধুম ধাড়াক্কা। তো আমার শুকনা চালের গুঁড়ি আছিল ডিপের মধ্যে, শুকনা চালের গুঁড়ি দিয়ে আজগা গরম গরম ভাপা পিঠা হইব। আর আমি বাচ্চাগুলো লাগে আর আগের দিন 4টা পিঠা কিনে আনছিলাম। বাচ্চারা বাইরের পিঠা খাইতেছে না, খুব কম। খুব কমই আনা পড়ে মানে পিঠা জাতীয় জিনিসটা। তো আমি আবার 4টা পিঠা আনছিলাম কারণ 4টেই পাইছি। তো 4টা পিঠা আইনা পোলাপানরে দিছিলাম। পোলাপানে খাইয়া কইতাছে, মানে বিশেষ করে মাইয়াডা, মা ঘরে বানাইও, ঘরের পিঠাটা খামু। তো চালের গুঁড়ি আছিল, চালের গুঁড়ির লগে একটু লবণ দিয়া একটু পানি দিয়ে গুইল্লা লইছি। আর যেহেতু শুকনা চালের গুঁড়ি পানিটা একটু বেশি লাগবো, তো আমি বেশি দিয়েই গুইল্লা লইছি। ডিপেতে নামায় রাখছিলাম অন্তত ঘন্টাখানেক আগে। তার এদিক দা নারকেলও কোড়ায় রাখছিলাম, যার কারণে আপনাকে আর এই গ্যাঞ্জাম দেখাইলাম না, একবারে শর্টকাটে পিঠার রেসিপিতে গেলাম গা। তা আমি বেশিরভাগ সময় দুধ দিয়া গুঁড়ি গুলি। আজকে হয়তো দুধ দিয়া গুঁড়ি গুলতে পারিনি, পানি দিয়ে গুলছি। আমার মনে ছিল কিন্তু একটা আগ্রহ কমা ছিল, যেহেতু শীত ভালো করে পড়ে নাই। আর হঠাৎ করে বাচ্চারা কইতাছে, তো ঘরে সব কিছু আসিল দেখে যেমন একটু আলসামিটা একটু কম করলাম। তা আলসামি কম কইরা বাচ্চা ঘরে কয়েকটা পিঠা বানাই দিলাম। পরে মনে হইছে যে আরে গুঁড়া দুধ না আছে, পরে একটুনি বয়মের একটু গুঁড়া দুধ উপরে ডাইলা দিছিলাম যাতে মিক্সড হয় গুঁড়িটার লগে। আর যেহেতু গুঁড়ি মাইক্কা লাইছি অনেক, তো আর সেই লিকুইড দুধটা আমি দিতে পারতাম না। আমার এই দুধ দিয়া ফলাফান খুব পছন্দ করে এই পিঠাটা খুবই পছন্দ করে, বাবা পিঠাটা। আর এই পাতিলটা দেখছেন, এই পাতিলে আমি মনে করি 5 সেকেন্ডও লাগে না একটা পিঠা হইতে, মানে এত দ্রুত হয়। তো আপনাদের লগে শেয়ার করলাম শীতকালের এই পিঠা। তো কেমন লাগলো? আর গরম গরম বাবা পিঠা দো শীতের দিনে, হালকা শীত হোক আর বেশি শীত হোক, বেশি শীত একটু বেশি মজা লাগে। চুলার পারে বইয়া খাওয়ার মজাই আলাদা। তা আমার ছোট পোলা সে আশাটা পূরণ করছে, একবারে চুলার পারে বই ওই একবারে গরম গরম বাবা পিঠা দোয়া ওড়াই না পিঠা খাইয়া লাইছে। তো আপনাদের ভিডিওটা শেয়ার করলাম, কেমন লাগলো জানায়েন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন আর পেজটারে ফলো করে রাখবেন।